আমার ভিতরে একটা পাখি আছে। আমি কথা বলতেছি, গান গাইতেছি, আপনারা শুনতে পারতেছেন। এই যে শুনতেছেন, এটা কিন্তু পাখি শুনতেছে, আপনি শুনতেছেন না। আপনার যে যে পা থেকে মাথা পর্যন্ত একটা দেহে যে কায়া আছে, এই কায়ার কোনো মূল্য নাই। এই পাখিটা যেদিন ওই উপর মহল থেকে আদেশ আসবে উড়ে যাবে, সেদিন এই দেহের কোনো মূল্য থাকবে না। যদি আপনি ভালো কিছু করে যান, ভালো কিছু কর্ম করে যান, তাহলেই আপনাকে মানুষ মনে রাখতে পারে। আর যদি ভালো কিছু না করতে পারেন, যদি শুধু বদনাম কামায় যান, তাহলে এই পারে তো মানুষ আপনারা ভালো বলবে না, বলবেই না, ওই পারেও জায়গা হবে না। তো এই যে এই দেহের পাখি, মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কবি বলেছে এই দুনিয়াটা সার্থক, কারণ যদি মানুষ জানতো যে দুনিয়াতে যাইয়া এত মায়া জাল, এত বেঈমানি, এত স্বার্থ পর দুনিয়াতে আমার যাইতে হবে, তাহলে মানুষ আসতো না। দুনিয়াতে এখন যে জামানা এসেছে, ভালো কাজের কোনো মূল্য নাই, ভালো ব্যবহারের মূল্য নাই। সব দিক থেকেই দুনিয়ার মানুষজন তার কথা না শুনে শয়তানের কথা শুনে। তো কবি সাধক বলেছেন এই যে দেহের পাখি, এই পাখিও একটা মানুষের সাথে বেঈমানি করবে। এই পাখি তো আমার কথা শুনে না, শুনে ওই যে যিনি সৃষ্টি করেছেন তার কথা শুনে। এই পাখিরও কোনো গ্যারান্টি নেই, বিশ্বাস নেই। সেই পাখি নিয়ে আমরা কত বাহাদুরি করি না। সাধু আমার এই প্রাণ পাখি রে, ভাই সাধু ভাই সাধু বহালি বলে আমার এই মন পাখি রে, যাবি ছেড়ে Yo